আসা ভাবি, তুমি বসা, বাজার টাজার লাগবে নাকি? আরে না, তাইলে আসলাম, চলে যেতেছি গা। চলে যাইতেছে মানে? হ্যাঁ, বাপের বাড়ি চলে যেতেছি গা। অনেকদিন তো সংসার করলাম, আর কত সংসার করুন তোমার ভাই, তাই তুমি দেবর মানুষ, তোমারে বলতে আসলাম। হঠাৎ করে কি হয়েছে? কি হয়েছে? তুমি একজন কবিরাজ, তুমি সবার চিকিৎসা দাও। আজকে তোমার ভাই আমাকে বিয়ে করছে 1 বছর হয়েছে। এই 1 বছরের মধ্যে একটা রাত তোমার ভাইয়ের ওই জিনিসটা আমার ভিতরে ঢুকাতে পারেনি। বলো কি? বলতেছি একটা রাতও না। স্বামীর আদর্শ কি যে কষ্ট সেটা আমি বুঝতে পারি। সারা রাত ভরে আমাকে হাতায় তোগা জ্বালাটা বাড়ায়, কিন্তু শেষ পর্যন্ত সে মূল কাজে আসতে পারে না। তার আগে তার কাপড় নষ্ট হয়ে যায়। তুমি সবার চিকিৎসা দাও, বলছো তোমার ভাইয়ের চিকিৎসা দিতে পারো না? ওটা তো আমি জানি না, আর আমার জানাই নেই। কেন? তোমার ভাবির মুখ দেখলে বুঝতে পারো না তোমার ভাবি কি সুখে আছে নাকি শান্তিতে আছে? একটা মেয়ের মানুষ দিনের পর দিন যদি স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে থাকে, তখন তাদের অবস্থাটা কেমন থেকে বুঝতে পারো। এই যে বিয়ের পর আমি যে মুখ আন্দার করে রাখি, গুমরা মুখে থাকি, মুখের মধ্যে একটু হাসি নাই, দেহরে হয়ে একটু রং তামাশা নাই, তোমার সাথে একটু দুটা ভালো মন্দ কথা বলি না ঠিক মতন, একদিনকে জিজ্ঞাসা করছো ভাবি তোমার কি হয়েছে? বিয়ের পর তোমাকে ওরকম মানে সবসময় মলিন ভাবে দেখি, কেউ জিজ্ঞাসা করো না কা আমি কেমন আছি না আছি। তাই সিদ্ধান্ত নিছি ধ্বজাভাঙ্গা স্বামীর সংসার করার চেয়ে না করাই ভালো। আচ্ছা, তুমি যেহেতু বলছো ভাবি, আমি বুঝতে পারলাম যে বাইরের একটু সমস্যা। আমার ওষুধ আছে, আমি বাইরের চিকিৎসা করবো, তোমার এত উচালা হতে হবো না। আমি ওষুধ দিব, অবশ্যই বাই ভালো হবো, কিন্তু 5-6 মাস সময় লাগবে আর কি। ওষুধ দেবে? 5-6 মাস সময় লাগবে? এইভাবে সময় লাগতে লাগতে 1 বছর সহ্য হয়েছে, এখন 5-6 মাস তো দূরের কথা, আমার 5 মিনিটও সহ্য হচ্ছে না। এখন আমার মন চাইতেছে আমার স্বামী কোনো পুরুষ মানুষ যদি আমাকে একটু আদর করতো। আমার শুধু পুরুষের ভালোবাসার প্রয়োজন, এখন স্বামী কি অন্য কি আমি কিচ্ছু বুঝতেছি না। তাই তোমাদের এখন তো আর আমি পারবো না, তাই স্বামীকে ছেড়ে দিয়ে বাপের বাড়ি যায় পুরুষের আদর খুঁজবো। একটা মেয়ে মানুষকে কখন বিয়ে দেয়? যেটা তার স্বামী দিতে পারবে সেটা তার বাপ মা দিতে পারবে না। এই জন্য আমার বাবা মা তোমার ভাইয়ের কাছে বিয়ে দিচ্ছে। ইচ্ছা করলে আমার বাবা মা সারা জীবন আমাকে বসে বসে খাওয়াতে পারতো না? 4টা ডাল ভাত খাওয়ার জন্য কি আমাকে এখানে রেখেছে? বুঝছি। এখন একটা সমাধানে তো আসতে হবে। বাইরে যেহেতু এত এত বড় রোগ, জানি না যে চিকিৎসা চলুক, আর তোমার যেহেতু পুরুষ লাগবই, আমি তো তোমার দেবরই, ভাইয়ের ছোট ভাই আমি, বুঝছো? তোমার সাথে দেখি তোমার কোনো সমস্যা? যতদিন আমার ভাই মনে করো যে ঠিক না হবো, যতদিন ভাইয়ের যন্ত্র ঠিক না হবো, যতদিন তোমার সাথে ঠিক মতো খেলতে না পারো, ততদিন তোমার যতবার মন চায় তুমি আমার কাছে আসবে, তোমার আমি ঠান্ডা করে দিব। কিন্তু একবার কি বুঝতে পারছো, গ্রামের লোক বা তোমার ভাইয়ের কানে কখনো যদি জানে বা বুঝতে পারে, তখন আমার সংসারটা ভাঙবে। সেই জন্য সাবধান থাকতে হবে। আমি চাই তোমরা সংসার, তোমরা থাকো, সুখী থাকো, কিন্তু তোমার যেহেতু এই পর্যায়ে তোমার পুরুষ লাগবো, তাহলে আমি তোমার এই চাহিদা মিটাইতে পারি যদি তুমি রাজি থাকো। হ্যাঁ, তুমি ঠিকই বলছো, কারণ পুরুষ মানুষেরও প্রয়োজন। আর সংসারটা ভেঙে চলে গেলে তখন যদি ঘরের ভিতরে বসেও থাকি তখন সবাই খারাপ ভাববে। আর যদি স্বামী থাকার অবস্থা যদি আমি লুকায় কোনো ভুল করি, সমাজে তো দেখলো স্বামী সংসার করতেছে। আর তুমি তো বাইরে করতে যাচ্ছ না, বাড়িতে থাকতেছো। হ্যাঁ, বাড়ি তো বাইরে রূপ নিয়ে। শোনো, তাহলে বলছিলাম কি, যেহেতু এই কাজ করবে, আমি মনে করি তোমার চেম্বারে নিরাপদ, কারণ তোমাদের ফ্যামিলির লোক তো কেউ আসবে না। আর বাইরের লোক তো মনে করবে আমি একজন রোগী, কেউ তো বুঝতে পারবে না যে আমি তোমার ভাবি হই। আচ্ছা ঠিক আছে, তোমার কথা, তুমি যদি এটা নিরাপত্তা মনে করো তাহলে তুমি এখানে এসো, তোমার যেটা ভালো, কিন্তু তোমার যখন লাগে তখনই আইসো। তুমি এখন তো আমি আইসা পড়ছি, আমার এখনই লাগবো। এখন আপাতত ঠান্ডা করো, আমি মাথাটা ঠান্ডা করে তারপরে বাসা যাই, নয়তো আমার সংসার মন বুঝছে না। তোমার ভাইকে দেখলে আমার সারাটা শরীর গা জ্বলে যাচ্ছে। আর কি ওষুধ দিবার দেও, আমি তোমার ভাইকে নিয়ে খাওয়াবো। আচ্ছা, তোমার যাওয়ার সময় ওষুধটা দিয়ে দিব,
তুমি নিয়ে বাইরের কাছে দিবা, বাইরে মালিশ করে দিবা, বাইরে আমি একটা তেল দিয়ে দিব, বাইরের জিনিসটা ঠিক মতো মালিশ করে দিবা, এরকম করে, বুঝছো? আচ্ছা আর তুমি আবার আমার কাছে আসছো, কারণ তোমার ঠান্ডা করে দিচ্ছি, দেখো তো এমনি জানো আচ্ছা, বাঘের মতো। কথা শুনতে চাই, তুমি ঠান্ডা কত পরে তো তোমার রোগী বেশি হবে এসব। তোমার মতো সুন্দর ভাবি যদি আসে, এই ঠান্ডা তো বেশি পড়বে। সুন্দরী ভাবির কষ্টের কথা বলছে আরে কাছে আইসো, এতদিন তো খবরও নেওনি। আরে সে ভাই আছে, আমি তো জানি না যে ভাই এরকম। আচ্ছা এখন যেহেতু জানছো, এখানে কাজটা করো। এই জায়গায় আরে ওখানে তুমি রোগী শো, ওখানে কি রোগীদের সাথে আমার তুলনা করতেছো? ওই বিছানা যাবো আমি। ও কি দাঁড়া, ধন্যবাদ, থ্যাংক দাও। গাছে আসা। আচ্ছা তোমার মেশিনটা এত গতিতে চলে, তাহলে তোমার ভাইকে বিয়ে করালে কেন? আমার তো মনে হচ্ছে আগে বিয়েটা তোমার করা উচিত ছিল। আচ্ছা, বড় ভাই থেকে কোনোদিন ছোট ভাই আগে বিয়ে করে? ঠিক আছে, কিন্তু তোমার বড় ভাই শরীরে তো উত্তেজিত নাই, তার তো বিয়ে করার শখ জাগলো কেন? সে তো জানতো তার রোগটা আছে, তাহলে তো সেই যে কোনো একটা কথা কাটিয়ে সে দেরি করে বিয়ে করতো। সংসারে চাপে পড়ে সবাই বলে বিয়ে করিস না, বিয়ে করিস না, সেজন্য হয়তো করছি আর কি, সবার চাপে আচ্ছা পড়ে। যাই হোক, এখন আর তোমার ভাইয়ের কথা বাড়াবো না। তুমি যে সুখ আমার দিছো, তোমার ভাই সংসারে না খেয়ে পড়ে থাকবো, শুধু তোমার মতন দেওয়ার থাকলে। আর ঠিক আছে, আমিও এই যতদিন ভাই সুস্থ না হইব ততদিন তোমারে ভালোবাসা দিতেই থাকবো। শোনো শোনো শোনো, দিতেই থাকবো। সুস্থ হইল হোক, কিন্তু তোমার ভালোবাসার টেস্টটাই আলাদা। বিয়ের পরও কিন্তু আমাকে সময় দিতে হবে। তাই? হ্যাঁ, কারণ তুমি বিয়ে করবা, তোমার বউকে পেয়ে ভাবির কথা ভুলে যাবা, তা কিন্তু হবে না। তোমার মজা আমি সব সময় নেব। কাল আবার আসবো, ঠিক আছে? ঠিক আছে, আইসো। আরে আমার ভাই এত বড় রোগ, এত আমি তো আগে জানতাম না। ভাইয়ের রোগ আমি কি করে জানবো? আর ভাবি হুট করে আইয়া, যাই হোক, যা কিছু হয়েছে হয়েছে, ভাইয়ের সংসারটা বাঁচানোর জন্য আমার না হয় কটা দিন কষ্ট করবো। ভাবিরে বলবো আমি তোমার খুব ভালোবাসি, এসব বইলা বইলা ভাই যতদিন সুস্থ না হবো ততদিন আমার কাছে রাখবো। যেদিন সুস্থ হবো ওদিন থেকে ভাবির কাছ থেকে দূরে যাবো, নাইলে ভাই সংসারটা ঠিক হবে না। ভাবি আমার উপরে বেশি আকৃষ্ট হবো। যাই, বাইরে ওষুধ দিব ভাবির কাছে বললাম, ভাবি তো ওষুধ ছাড়িয়ে গেল, আনন্দে নাইসা নাইসা। যা ওষুধটা আমি নিয়ে যাই, গোপনে ভাবির কাছে দিয়ে দিব, বাইরে দিয়ে দিব মালিশ করে। এটা তো কম আছে, কোনটা যে এই এই যে এটা নিয়ে যাই। এটা পড়ে গেছে গাড়ি। না, আজকে শ্যাম্পারে আগে ওষুধটা দিয়ে আসি, তারপর শ্যাম্পারে আসবো।